নমস্কার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পুঁইমিটুলি বা পুঁই ফলের আলু, বেগুন আর মৌরলা মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি। তো এইভাবে এই পুঁইমিটুলি রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি পুঁইমিটুলি বা পুঁই ফল নিয়েছি, অনেকে অনেক নামেই জানেন। তো চলুন কেটে কুটে নিয়ে ফিরে আসছি। তো এখানে আমি পুঁই ফল বা পুঁইমিটুলিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে একটা বেগুনও এরকম লম্বা করে সরু করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু এরকম খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি, যেহেতু চচ্চড়ি রেসিপি। আর সবজিগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, তেলটাকে ভালো করে গরম করে নেব, আর রান্নাটা সর্ষের তেলে করব। এবারে এখানে দেখুন, মৌরলা মাছ আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এর আগে আমার চ্যানেলে কিন্তু পুঁইমিটুলির রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা কারা কারা এরকমভাবে পুঁইমিটুলি বা পুঁই ফলটা চচ্চড়ি করেন অবশ্যই জানাবেন। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে আর একটু সর্ষের তেল দিচ্ছি, সামান্য সর্ষের তেল, আশা করি দেখেই বুঝতে পারছেন। ফোড়নে দেব গোটা জিরে, ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে সরু করে কাটা বেগুনও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছু সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। তো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। আর রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই করছি বন্ধুরা। তো আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। ভালো করে আলু, বেগুন, লঙ্কা একসাথে ভাজা হয়ে গেছে। এবারে কেটে ধুয়ে রাখা পুঁইমিটুলিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। এবারে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই পুঁইমিটুলি এরকম করে রান্না করলে বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যারা মাছ খান না তারা এটা কীরকম নিরামিষও রান্না করতে পারেন মাছ ছাড়া, তবে ছোটো মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি। এবারে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ভালো করে যদি ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু এই চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যাতে পুঁইমিটুলি ভালো মতো সেদ্ধ হয় সেই বুঝে জল দিলাম। আর রান্নাটা কিন্তু মাখো মাখো হবে, একটুও জল থাকবে না, টান টান চচ্চড়ি হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পুঁইমিটুলি, আলু, বেগুন সব ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুঁইমিটুলি, আলু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর পুঁইমিটুলি সেদ্ধ হতে একটু সময় নেয়। এবারে ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি করতে পারেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঝোলটা অনেকটাই টেনে এসেছে, তবে এতটুকু ঝোলও থাকবে না। একদম টান টান মাখো মাখো করে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখুন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। গরম গরম ভাতে সঙ্গে এইরকম একটি পুঁইমিটুলি চচ্চড়ি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। এক থালা ভাত নিমেষেই চেটেপুটে খেয়ে নেবেন। আর আপনাদের কাদের কাদের পুঁইমিটুলি পছন্দ অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। তো রান্নাটা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হচ্ছে না?
খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। খুবই কম তেল মশলায় ঘরোয়াভাবে তৈরি হয়ে গেল মোরলা মাছ, আলু দিয়ে, বেগুন দিয়ে পুঁই মিটুলি চচ্চড়ি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আজ তবে আসি।